প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। প্রিভিয়াস পড়াগুলো খুব ভালোভাবে পড়েছো ভাবছো। আজকে এসছি নতুন ক্লাস, সেটা হচ্ছে আজকে এখানে ইংলিশ ক্লাস নাও এত, তারপরে এইটা ভালো করে পড়বা। আর গ্রামার হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের কম্পারিজন অর্থাৎ ডিগ্রি চেঞ্জ, যেটা ঠিক আছে বুঝিয়ে দেবো আমি। ওয়ার্ড অফেন কনফিউজড তোমরা আশা করি যে 1 to 30 ভালোভাবে পড়েছো আর এখান থেকে এখানে। সো আমি যাচ্ছি নেক্সট টপিকটা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা হচ্ছে, তোমরা এটা জানো, পড়েছো। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো গুণ বা দোষ বা কোনো অবস্থার সাথে একজনেরটার সাথে আরেকজনেরটার তুলনা করা। যেমন তোমার আমটা মিষ্টি, আমার আমটা তোমার থেকেও মিষ্টি। আর অন্য একজন, ধরো কেউ একজন, তার আমটা আমাদের সবার থেকে মিষ্টি। এখন প্রথম হলো শুধু মিষ্টি, তারপর হলো এটার থেকে ওটা মিষ্টি, আর ওইটা হলো সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে সব থেকে মিষ্টি। এভাবে মিষ্টি কমও হতে পারে, বেশি হতে পারে, কম্প্যারিজনটা বেশি হতে পারে বা কমও হতে পারে। এভাবে কোনো অবস্থা, গুণ, দোষ, এগুলোর যে তারতম্য, এই তারতম্যটাকেই বলা হয় একটা কি বলে যেন, কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। দোষ, গুণ, অবস্থার যে তারতম্য, এই যে ডিফারেন্সিয়েশন, কোনটা থেকে কোনটা বেশি বা কম, এই কম্প্যারিজনটাকেই বলা হয় মূলত কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা হচ্ছে তিন ধরনের কম্প্যারিজন আমরা দেখি সাধারণত। পজিটিভ 2 নম্বরে, যেটাকে বলে কম্প্যারিজন, 2 নম্বরে, 1 নম্বর হচ্ছে ডিগ্রি, 2 নম্বরে হচ্ছে আউট অফ সেন্স, প্রথম হচ্ছে পজিটিভ, তারপরে কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভ। পজিটিভটা হচ্ছে কম্প্যারিজন অফ ডিগ্রি বা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ আর 3 টাইপস। সংজ্ঞাটা ইম্পর্টেন্ট না, তারপর আমাদের বইতে দেয়া আছে, তোমরা দেখে নিও, এটা ইম্পর্টেন্ট না। বোঝার ব্যাপার হচ্ছে যে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা কি। এটা হচ্ছে বিভিন্ন ব্যক্তি বস্তুর গুণ বা দোষ অবস্থার সাথে যে তুলনাটা, এই তুলনাটাই হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 পজিটিভ, নাম্বার 2 কম্পারেটিভ, নাম্বার 3 সুপারলেটিভ। 3 ধরনের হয়ে থাকে। 1 নম্বরে কম্পারেটিভ, 2 নম্বরে 1 নম্বরে পজিটিভ, 2 নম্বরে কম্পারেটিভ, 3 নম্বরে সুপারলেটিভ। COMPARATIV আর SUPERLATIV সুপারলেটিভ। এটা হচ্ছে যে সাধারণ কোনো দোষ, গুণ, অবস্থা, the common form of something। এটা হচ্ছে যেটা হচ্ছে যে যেটা একটার থেকে দুজন ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা বুঝালে যেটা হয়, দুইজন ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা
নাম্বার 3 হচ্ছে অনেকের মধ্যে তুলনা, দুইয়ের অধিক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা। 2 এর অধিক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা। যেখানে দুজন ব্যক্তি নাই সেখানে তুলনা, যেখানে দুইজনের অধিক নেই সেখানে সুপারলেটিভ হবেও না, সুপারলেটিভটা হয় অনেক ব্যক্তি বস্তুর মধ্যে তুলনা। যেমন ঢাকা ইজ বিগার দেন চিটাগং, তাহলে চিটাগং আর ঢাকার মধ্যে তুলনা হলো। কিন্তু যদি বলা হয় ঢাকার সকল ঢাকা বাংলাদেশের সব থেকে বড় সিটি, তখন কি তুলনা হলো চিটাগংয়ের সাথে? না, তখন তুলনা ঢাকা, রাজশাহী, চিটাগং, রংপুর, বরিশাল সবগুলোর সাথে একসাথে তুলনা করা হইলো, এবং সেটার মধ্যে শ্রেষ্ঠতর যেটা সেটা হচ্ছে ঢাকা। এরকম তুলনাটা আজকে তোমাদেরকে এখানে শেখানো হবে যে অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ফর্মগুলো, এই অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ফর্মগুলো, সুপারলেটিভ ফর্মটা কেমন হয়, কম্পারেটিভ ফর্মটা কেমন হয়, পজিটিভ ফর্মটা কেমন হয়, এরকমটা, এবং কিভাবে আমরা সুপারলেটিভ একটা পজিটিভ শব্দকে সুপারলেটিভ এবং কম্পারেটিভ করবো সেগুলো তোমাদেরকে শেখানো হয়। 1 নম্বরে সাধারণত কমনলি যখন তুমি একটা when you will make a sentence, when you will make a word comparative, তখন সাধারণত ওই শব্দটার এন্ডে শেষে গিয়ে তোমাকে er আর est যোগ করতে হয়, অথবা মোর মোস্ট যোগ করতে হয়, অথবা লেস লিস্ট যোগ করতে হয়। এই কয়টা দিয়ে আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ করি। কি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ করি সেটা একটু দেখে নিই। er, est, less, least, more, most, এগুলো দিয়ে সাধারণত কম্পারেটিভ ও সুপারলেটিভ করা হয়, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। এই তিনটা জিনিস দিয়ে, তিনটার মধ্যে 6টা আছে, 6টা মানে এখানে 3টেই ধরো, 3টে দিয়ে কম্পারেটিভ করা হয় আর 3টে দিয়ে সুপারলেটিভ করা হয়। এইভাবে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা কম্প্যারিজনটা হয় কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির। আমরা 8 প্রকার অ্যাডজেক্টিভ শিখেছি। এই অ্যাডজেক্টিভগুলো সবগুলোর সাথেই কম্পারেটিভ হয় না, ঠিক আছে? সবগুলো কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ এগুলোর নেই, এই সবগুলোর ফর্ম নেই। শুধু আছে যেগুলো দোষ, গুণ, অবস্থা বোঝানোর ক্ষমতা আছে সেগুলো। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন দিস একটা অ্যাডজেক্টিভ হতে পারে। এখন দিস কি অ্যাডজেক্টিভ হলেও দিস কি কম্পারেটিভ করা সম্ভব না। ধরো 12 একটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখন এটা কি কম্পারেটিভ হতে পারে? না, সম্ভব না। এভাবে শুধু শব্দ আছে কিছু, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির কিছু শব্দ আছে, যেমন মাছ, মোর, মাছটা মোর হয়ে যায়, এই মিনিটাও মোর হয়ে যায়। এই কোয়ান্টিটির কিছু শব্দ আছে, এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির কিছু, পুরোটাই অ্যাডজেক্টিভ, পুরোটাই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির পুরোটাই কম্প্যারিজন হবে। তো মনে রাখবা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির কম্প্যারিজনটা হয়, বাকিগুলো হয় না। এর মধ্যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই দুটোর কম্প্যারিজন হয়, আর বাকিগুলো কোনোটারই কম্প্যারিজন হয় না। এটা একটু মনে রাখবে, কেমন? আচ্ছা, এবার আসি যে কোনটা কি দিয়ে
হতে পারে। সেটা হচ্ছে প্রথমত যে রুলটা আছে সেটা হচ্ছে যে আমাদের বইতে দেয়া আছে এক সিলেবল যুক্ত, কিন্তু আমি ঘেটে ঘুটে দেখেছি যে এক সিলেবল যুক্ত না, এক অথবা দুই সিলেবল যুক্ত শব্দগুলো সাধারণত ইয়ার আর ইএসটি দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়। যুক্ত গুলোকে মতো ইয়ার ইএসটি দিয়ে সুপারলেটিভ করতে হয়। ইয়ার আর ইএসটি দিয়ে সুপারলেটিভ করতে হয়। আচ্ছা, যেমন আমরা যদি প্রথমে বলি সুইট, সুইট কি হবে? পজিটিভ, পজিটিভ সুইটার। সুইটেস্ট, সুইট, সুইটার, সুইটেস্ট। স্মল, স্মলার, স্মলেস্ট। এভাবে ওল্ড, ওল্ড শব্দটা একটু ঝামেলা আছে, ওল্ড শব্দটা বলে দেই। ওল্ড, older, oblique elder, elder, oldest, eldest। এই শব্দটার মধ্যে একটু ঝামেলা আছে, সেই ঝামেলাটা হচ্ছে যে ওল্ড, ওল্ডার অথবা এল্ডার, ওল্ডার অথবা এল্ডার, ওল্ডেস্ট অথবা এল্ডেস্ট, এই দুটোই কারেক্ট। ওল্ডারটাও কারেক্ট, আবার এল্ডারটাও কারেক্ট, ওল্ডেস্টটাও কারেক্ট, আবার এল্ডেস্টটাও কারেক্ট। কেন কারেক্ট সেটা আমি বলে দিচ্ছি। এই ওল্ডের দুটো ফর্মে কম্পারেটিভ হতে পারে, আবার দুটো ফর্মে সুপারলেটিভ হতে পারে। ইউজের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। কীরকম? সেটা হচ্ছে যে যদি তোমার আপন ভাই তোমার থেকে বড় হয় তখন তুমি ওল্ডার বলবা না, তখন বলবা এল্ডার, তখন বলবা এল্ডার। যেমন তোমার ভাই, হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, তুমি ওল্ডার বলবা না। এরপরে তোমার পাড়া মহল্লার এলাকার দুঃসম্পর্কের ভাই আছে, তার ক্ষেত্রে বলবা ওল্ডার, হি ইজ ওল্ডার দেন আই। আরেকটা কথা মনে রাখবা যে ডিগ্রি চেঞ্জের পরে কোনো সেন্টেন্স আর কোনো না প্রোনাউনের যে ফর্ম সেটা অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম হবে। আমি এটা বলছি, এটা লিখে দেব, এইটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে ওল্ড শব্দটা এটা হচ্ছে আপন ভাইয়ের ক্ষেত্রে, এখানে লেখে নাও আপন, আপন, আপন। আর এটা হচ্ছে এলাকাতো ভাই ব্রাদার, আপন ভাইয়ের ক্ষেত্রে ওটা, আর এলাকাতো ভাই ব্রাদার যেটা পরিচিত ভাই ব্রাদার, দুঃসম্পর্কের ভাই ব্রাদার, তার ক্ষেত্রে বলা হয় ওল্ডার, তার ক্ষেত্রে আর এল্ডার বলা হয় না। তারপরে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে হি ইজ older than I। এখানে আমরা অনেক সময় আই না বলে মি বলি।
হি ইজ বেটার দেন মি, বেটার দেন মি হয় না, মনে রাখবা। এটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক। এই মিস্টেকটা আমরা হর হামেশাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা করে থাকি এবং দেখে থাকি আমাদের সমাজে। এটা মনে রাখবা যে ডিগ্রি চেঞ্জের পরে প্রোনাউনের অলওয়েজ সাবজেক্টিভ ফর্ম বসে, এরকম স্টার দিয়ে লিখে রাখো। ডিগ্রি চেঞ্জের পরে আবার এই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভকে তুমি ডিগ্রিও বলতে পারবা, এটাকে ডিগ্রিও বলা হয়, এই কথাটা বলা হয় না, ডিগ্রি লিখে নিও তোমাদের ওখানে। ডিগ্রি চেঞ্জের পরে প্রোনাউন এর সাবজেক্ট ফর্ম হয়, সাবজেক্ট ফর্ম হয়। অর্থাৎ হি ইজ বেটার দেন আর বেটার দেন মি আর কখনো বলবো না, হি ইজ বেটার দেন আই, হি ইজ ওল্ডার দেন আই, এভাবে। ঠিক আছে, ওকে, নেক্সট গো অ্যাহেড। এরপরে মনে রাখবা 2 নম্বর রুলসে আমাদের এখানে আছে যে যে সকল শব্দের শেষে অলরেডি ই আছে, ই, সেখানে আর ই আর যোগ করতে গিয়ে আর একটা এক্সট্রা ই দেওয়ার দরকার নেই। যেমন ব্রেভ, উদাহরণ দিলে বুঝে যাবো, অনেকে হয়তো বুঝতে পারেনি আমার কথাটা, উদাহরণ দিলে বুঝে যাবো। এই শব্দটার শেষে একটা ই আছে না, এখন আমাদের রুলসে আছে যে কোনো শব্দ যদি আমরা কম্পারেটিভ বা সুপারেটিভ করতে যাই তখন আমাদেরকে কী করতে হয়, ওটার শেষে ই আর যোগ করতে হয়। তার মানে আমরা এটার সাথে ই আর যোগ করবো, এই ব্রেভ, ব্রেভার, bravest, is it? No, that is a mistake. সেটা হচ্ছে যে যদি শেষে ই থাকে তাহলে আর এক্সট্রা করে ই দিতে হবে না, এখানে ওই যে ইটা থাকবে, প্রদত্ত ইটা থাকবে, দ্য গিভেন ই, অ্যান্ড অ্যাড আর উইথ দ্য গিভেন ই, এটার সাথে জাস্ট আরটা যোগ করে দিলেই হবে, আর কিছু করতে হবে না। এটার সাথে জাস্ট আর এসটা যোগ করে দিলে, এসটি যোগ করে দিলেই হবে। কম্পারেটিভ আর পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এভাবে আরও কিছু শব্দ আছে, ক্লোজ, ক্লোজার, ওয়াইজ, ওয়াইজার, এরকম আরও অনেক শব্দ আছে। যে সকল অ্যাডজেক্টিভ আছে যেগুলোর শেষে ই আছে সেগুলোর শেষে আর এক্সট্রা করে আমরা ই অ্যাড করব না। তারপরে কিছু শব্দ আছে যেগুলো শব্দের শেষে ওয়াই আছে, যেমন বিজি, ওয়াই আছে যেগুলোর শেষে, বিজি, বিজি। আমরা ওয়াইটা কেটে এটার সাথে কি বসাবো, আই হবে। ওয়াইটা কেটে সবসময় দেখবা কি ভার্বের এস বাই এস যোগ করতে গিয়া, ভার্বে এস বাই এস যোগ করতে গিয়া বা কোনো শব্দের শেষে ইএস যোগ করতে গিয়ে বা এস যোগ করতে গিয়ে মোস্ট অফ দ্য টাইম দেখবা কি আইটা কাটা গেছে, অর্থাৎ আইটা থাকবে না, আই এর পরিবর্তে ওখানে পরিবর্তিত হয়ে ওখানে আই সরি এক্সট্রিমলি সরি, ওয়াইটা থাকে না, ওয়াইটা কাটা গিয়ে ওখানে আই হয়, ওয়াইটা কাটা গিয়ে ওখানে আই হয়। যেমন এখানে বিজিয়ার, বিজিয়ার, বিজিয়েস্ট। এভাবে ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, হ্যাপিয়ার, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। এভাবে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তবে কিছু ভিন্ন শব্দ আছে যেগুলো শব্দ দুটো ভিন্ন শব্দ, 2-3টা ভিন্ন শব্দ আছে যে শব্দগুলোর শেষে এই শব্দগুলো এক্সট্রা করে কেয়ার নিয়ে পড়বা, টেক স্পেশাল কেয়ার অ্যাবাউট ইট। সেটা হচ্ছে এই শব্দগুলোর শেষে ওয়াই থাকা সত্ত্বেও, এই শব্দগুলোর শেষে
ওয়াই থাকা সত্ত্বেও আই হবে না ওয়াই এর সাথেই ইয়ার ইএসটি যোগ হবে, ইএসটির সাথেই যোগ হবে। দুটো শব্দ ভালো করে মনে রাখবা, সেটা হচ্ছে গেয়ার গেস্ট। তোমাদেরকে আগেই বলেছি যে ক্যাডেটের যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে এক্সেপশনালটা। ওখানে এক্সেপশনালটার উপরে বিশেষ জোর দেয়া হয়, তুমি পারো কি না। এইটা যদি তুমি পারো, এক্সেপশনালটা তুমি যদি পারো, তাহলে নর্মালটা এমনিতেই পারবো। ওটা ওদের একটা ইন্টেনশন থাকে। ফর দিস রিজন ওরা সবসময় এক্সেপশনালটা ধরে। তোমাদের কমনটা মনে থাকুক না থাকুক সেটার ব্যাপার না, এই এক্সেপশনালটা মনে রাখতেই হবে। আর একটা হচ্ছে গ্রেয়ার গ্রেস্ট, এভাবে গ্রেয়ার গ্রেস্ট এই শব্দগুলো গ্রেয়ার গ্রেস্ট এই শব্দটার ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখবা, ঠিক আছে। এই শব্দ দুটোর দিকে বিশেষভাবে খেয়াল রাখবা। এরপরে কিছু শব্দ আছে যেটা লাস্টের লেটারটা ডাবল হয়ে যায়, এটা তোমরা এমনিতেও পারবা, তারপরেও আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেমন হট লাস্টের একটা কনসোনেন্ট আছে এবং তার আগে একটা ভাওয়াল আছে, এবং এই শব্দটা এক সিলেবল যুক্ত। তোমাদের সিলেবল শব্দটা একটু বলা হয় না, সিলেবলটা বলে নেই। একটা শব্দ উচ্চারিত হওয়ার ক্ষেত্রে যে ভাগগুলো থাকে, যে অংশগুলো থাকে, সেগুলোকে বলা হয় এক একটা সিলেবল। খুব ভালো করে খেয়াল করবা। যেমন স্টুডেন্ট, স্টু একটা, ডেন্ট একটা। এই যে স্টুটাও একটা সিলেবল আর ডেন্টও একটা সিলেবল। দুই সিলেবলের সমন্বয় উইথ দ্য কম্বিনেশন অফ টু syllables this word has been combined, this word has been made international, ইন্টারন্যাশনাল। এখানে 4টা সিলেবল আছে। এই সিলেবল জিনিসটা হচ্ছে এটা। সিলেবলটা কি সেটা খুব ভালো করে বুঝো, যে একটা শব্দের যে অংশটুকু একসাথে উচ্চারিত হয়, এগুলো তোমরা পেলে নার্সারি 1 ক্লাস ইত্যাদি পড়ে আসছো, হয়তো এখন মনে নেই। তারপর আমি একটু রিকল করে দিলাম, আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিলাম যে এগুলো হচ্ছে সিলেবল। এই যে হট এক সিলেবল যুক্ত শব্দ যতই যেখানে তুমি দেখবা, এবং এটার সাথে যদি এটার শেষে যদি কনসোনেন্ট থাকে, তিনটে শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে দ্য কন্ডিশন নাম্বার 1, সিলেবাস ওয়ার্ডটা এক সিলেবল যুক্ত। 2 নম্বরে লাস্টে একটা কনসোনেন্ট আছে। 3 নম্বরে লাস্টের আগে কনসোনেন্টের আগে একটা ভাওয়াল আছে। তাহলে এই কনসোনেন্টের আগে একটা কি আছে? ভাওয়াল আছে। এবং তাহলে কি হবে রেজাল্টটা? তাহলে রেজাল্টটা হবে যে ওই শব্দটা দ্বিত্ব হয়ে যাবে, অর্থাৎ লাস্টের ওয়ার্ড আর লাস্টের যে লেটারটা সেটা ডাবল হয়ে যাবে। যেমন ওয়াটার, হটেস্ট। শর্ত হচ্ছে 3টা। 1 নম্বরে এক সিলেবল, অন সিলেবল। 2 নম্বরে ends with consonant, consonant. নাম্বার 3 হচ্ছে ends with consonant. নাম্বার 3 হচ্ছে যে before consonant there is consonant
consonant, there is a vowel. Before consonant there is a vowel. এরপরে আমি আরেকটু সংক্ষেপে বলে যাচ্ছি, পুরো ইয়াটাই আজকে শেষ করার চিন্তা ভাবনা করছি। সেটা হচ্ছে যে তারপরে এক সিলেবল বা দুই সিলেবলের অধিক যেগুলো আছে সেগুলো সবসময় ইয়ার আর ইএসটি দিয়ে হবে। এক সিলেবল, আচ্ছা এক সিলেবল যেগুলো আছে সেগুলো ইয়ার আর ইএসটি দিয়ে হবে। নেক্সট ক্লাসে তোমাদের এক সিলেবলের বেশি যেগুলো আছে সেগুলো কীভাবে হবে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে? আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।